মা একজন দাড়িওয়ালাকে বিয়ে করলে পরে তোমার জীবন ধন্য হবে। একজন নমাজিকে যদি বিয়ে করেন মা আপনার জীবন ধন্য হবে। ও মা জননী একজন কোরআন পড়নেওয়ালা ছেলেদেরকে যদি বিয়ে করো মা আপনার জীবন ধন্য হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো তাহলে 1 মাসের ভিতরে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় কইলে হারাম। বুঝা গেল কিছু? যদি বলে যে হুজুর এই লিপস্টিক কি দিয়ে তৈরি? খিনজিরের চর্বি দিয়ে তৈরি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি দিয়ে বললাম? খিনজিরের চর্বি দিয়ে তৈরি। বাবাজি আর খিনজির যদি না বুঝতে পারেন তো বলেন শুকর। শুকুর এর চর্বি দিয়া তৈরি করে লিপস্টিক। আর বৈজ্ঞানিকেরা এই লিপস্টিকে ক্যামেরাতে সার্চ করে দেখছে বাবা এই লিপস্টিকে সাদা সাদা ঘিনে ঘিনে পোকা, যেটা মহিলারা চোখে দেখতে পায় না। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, তাই মায়েদেরকে বলছি মা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না, এতে ক্যান্সারের ঝুঁকি হতে পারে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কপালে টিকলি দিবেন না। এই কপালটা বানিয়েছে কিসের জন্য? আল্লাহ সেজদার জন্য। সেজদার জন্য বানিয়েছে। মাগো কপালে কেউ টিকলি দিবেন না। যারা কপালে টিকলি দিবে মরার পরে বাবাজি তাদেরকে জান্নাত দিবে না। একদল নারী ছিল বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো তো বাবাজি মুসলমান সোনা মানিক তখন কিন্তু বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে তুলে ফেলতে পারে না। কেন? 70,000 ফারিস্তারা ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলছে বলে শোনো বাদশা নমরুদ, যদি ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে চাও তাইলে পরে এক কাজ করো, 20টা মেয়ে ছেলে 20টা বেটাকে ডেকে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিনা করাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ। জিনা করিয়েছিল আর ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল যেন চিনহা যায় এটা জিনাকারী এটা জিনাকারী। তাই হাদিস শরীফ থেকে এসেছে যে মহিলারা কপালে টিকলি দিবে ওই জিনাকারী নারীদের সঙ্গে তাদেরকে জাহান্নামে দিবে। তাই খবরদার মায়েদেরকে বলছি কপালে কেউ টিকলি দেবেন না। তাহলে দুটো হলো। 3 নাম্বার হচ্ছে মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? অনেকে মহিলারা আছে দেখবেন মাথাতে খোপা বাঁধে, কিন্তু খোপা বাঁধা জায়েজ আছে না জায়েজ আছে। যদি বলে যে কেন হুজুর, দেখেন কোন মহিলা যদি স্বামীর জন্য খোপা বাঁধে তাহলে জায়েজ, আর কোন মহিলা যদি মনে মনে ভাবে যে আমি ওই পাড়া বল্টু ঝোল্টুর জন্য মাথায় খোপা বাঁধবো তাহলে কিন্তু গলে গেলে হারাম হবে। নিয়তের উপর নির্ভর নাকি বলছেন? স্বামীর জন্য যদি কেউ মাথা খোপা বাঁধে জায়েজ, আর যদি ওই পাড়া ঝোল্টু মন্টু সজিবুর মজিবুরের জন্য যদি বাঁধে তাহলে কিন্তু হারাম। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি মাথা চুল দেখায় তাহলে কিয়ামতের ময়দানে তাদের চুলের মুঠিকে ধরে জাহান্নামে এরকম ঝুলন্ত অবস্থা রাখবে। সুবহানাল্লাহ। বাবাজি অনুরোধ করে মায়েদেরকে বলছে মা মাথার চুল কাউকে দেখাইয়েন না। এই মহিলাদের মাথার চুলের এত দাম, এত দাম, মহিলারা যদি জানতো তো পর পুরুষকে মাথার চুলগুলো দেখাতো না। যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন পর পুরুষকে মাথা চুলও দেখাননি, তিনার চেহারাও দেখাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে কটা হলো গো? একটা 3টে হলো। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে নাইটি। যে মহিলারা নাইটি পরছেন তাদেরকে বলবো যে মা বোনেরা 2টা নাইটি আছে। একটা হচ্ছে ফাড়া নাইটি হাফাতা, আর একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা। যেটা গোল নাইটি পুরা হাত আছে ওই নাইটিটা আপনারা পরবেন।
মায়েদেরকে বলছি, আর যদি ভাড়া নাইটি হয় মা, ভাড়া নাইটি কিন্তু পড়বেন না, ভাড়া নাইটি পড়া চলবে না। যা কাউরে যদি ভাড়া নাইটি থাকে তো কাল থেকে জামাইয়ের লেগে কাঁথা বানাতে লাগেন, পড়বেন না। যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সকালবেলাতে যদি আপনার পোড়াতে বলি তো সকালবেলায় পোড়াবে, আর আমার কথা মনে করবে যে মৌলভী ওবায়দুল্লাহ আসলে আর আমাদের নাইটি গেলাকে পোড়াইলেও কোন মৌলভী রে আরে বলে করবে না। তো বাবা যে মুসলমান, তাহলে বললাম কি গোল নাইটি যেটা পুরা হাত আছে নাইটিটা পড়বেন, যেটা ফাড়া নাইটি হাঁপাতে হবে নাইটিটা পড়বেন না। 4টা। 5 নম্বর হচ্ছে বাবা যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না, নাকি বলছে? অনেক মহিলা বাবা যে স্বামীর পকেটে টাকা চুরি করে, দেখেন মহিলারা আর করছে না ওরাই, তবু বলে দিয়ে এখানকার মহিলা না করলে অন্য জায়গার মহিলারা করে নাকি গো? তো মহিলারা দেখবেন 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকা করে কিভাবে টাকা জমাতে হয় কিন্তু ভালো করে জানা আছে। স্বামীর পকেট থেকে 100-200 করে লিয়ে যখন 15,000 টাকা হবে তো স্বামীকে বলবে মিষ্টি হতে, স্বামী গো বহুত মারবার জানি, একটু যেতে দেন না, এত মিষ্টি ভাবে বলবে। তো স্বামী বাবা যে না যেতে ঠিক আছে যাবি তো যা, 2 দিনের বসে থাকবি না, ঠিক আছে। 15,000 টাকা বাইধে নিয়ে বাড়ি চলে গেল বাপের বাড়ি। 2 দিন পরে এসেছে গলাতে একটা হার, সোনার হার। তো স্বামী বলছে হারে ভাবি তোকে সোনার হার কে দিল? স্যার বলেন আমার আব্বা দিয়েছে। নাকি কার নাম করে? আব্বার নাম করে। টাকাটা নিল স্বামীর পকেট থেকে, নাম করছে আব্বা, তাহলে আবার স্বামীকে আব্বা বলছে না? কি গো চরম ভুল। তাহলে ভুল কে বল না? চরম ভুল। তাই মায়েদেরকে বলছে মা বোনেরা, টাকা যদি প্রয়োজন হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদের মুখে এমন একটা বাবাজি সুর দিয়েছে, যদি সুরের মাধ্যম দিয়ে যদি স্বামীর কাছে টাকা চাই, 200 চান তো 500 টাকা দিবে, কিন্তু চাহার টেকনিক জানতে হবে। একটা মহিলার বাবাজি মুখে কোনো রস নাই নাকি বলছে? হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হয়তো অনেক মহিলা বলছে একটা মহিলা এমন ভাবে চাহাবে, বুঝলেন স্বামী গো, ও স্বামী আমার কিছু খাইনি, 200 টাকা দেন না, খুব ভালো গো আপনি গো, দেন না গো, দেন না। এরা চাহলে পরে দিবে কি দিবে না? জি। আর দেয় কালু রাব্বা দেন তো 200 টাকা দিবে। যদি 200 চান আপনাকে পকেটে 50 টাকা বাহির করে দিবে। তাই মায়েদেরকে বলছি মা ভালোবাসার সহিত চাবেন, দেখবেন প্রত্যেকটা স্বামী টাকা দিবে, পকেট থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বাবা যে 5টা হয়ে গেল। যুবকদের জন্য আমি যেটা বলছিলাম 4টা সুন্নতি খাবার খাবেন। কটা বললাম? 4টা সুন্নতি খাবার। তো সুন্নতি খাবার কি বাবাজি? 1 নাম্বার হচ্ছে মধু। মধু খেয়েছেন? খুব ভালো। কিন্তু মধু কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আমরা খাই, কিন্তু নিয়ম জানি না। একজন ব্যক্তি বাবাজি ডাক্তারের কাছে গেছে, যাওয়ার কাছে বলছে যে ডাক্তার 3 দিন ধরে পায়খানা হয়েছে না, তো কি করব? তো ডাক্তার বলছে এক কাজ করে মহলমটা লেও দে পায়খানা দ্বারা লাগাই, সকালবেলা পায়খানা ক্লিয়ার হবে। বুঝতে পেরেছেন? তো এই পাগলা কি করেছে, মহলম নিয়ে যে 2 লাখ টাকাতে পায়খানা বাথরুম বানিয়েছে, পায়খানা গেটে যে 4 সাইডে মহলম লাগালছে। সকালবেলা পায়খানাতে বসে আছে, পায়খানা হয় না, কি ব্যাপার? ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবু 500 টাকাতে মহলম দিলেন আপনি বলে সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে, তো কই পায়খানা? 2 ঘন্টা ধরে পায়খানা বসেছে, পায়খানা নাই কেন? ডাক্তার বলছে আশ্চর্য ব্যাপার, যে ওষুধ দিলে তারই কাজ হয়, ইয়ারা হয় না মানে? আচ্ছা তুমি মহলমটা কথা লাগে কেন পায়খানা গেটে? আচ্ছা পায়খানা হবে। তো বাবাজি মুসলমান সোনা মানে একটা কথা বলি, ঠিক জায়গাতে কাজগুলো কাজে লাগাবেন, অবশ্যই কাজে দিবে, নাকি বলছে? জি। তো বাবাজি মুসলমান, তাহলে 1 নম্বর হচ্ছে মধু। ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে হাতের তাইলাতে মধু নেবেন, মধু নেওয়ার পরে জিভা দিয়ে চেটে খাবেন। এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মধু পান করবে জীবনও তাদের যৌবন কাল কমবে না, ওই যুবক ছেলেকে বাবা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা ইয়ং ছেলে বলছে ডাক্তার বাবু আপনি ছাড়া কোনো গতি না, ওষুধ দেন। আমি 100% বলছি, এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 3 নম্বর হচ্ছে কালো জিরা, 2 নম্বর হচ্ছে কালো জিরা। কি বললাম? কালো জিরা। কালো জিরা যদি কোনো পুরুষ যদি কালো জিরা যদি আপনি খেতে পারে মধুর সঙ্গে মিশিয়ে, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে কোনো দিন যৌবনকাল কমবে না। 3 নম্বর হচ্ছে খেজুর। আমরা খেজুর খাই সব সময়, কিন্তু নিয়ম জানি না। খেজুরটা খাবেন সকাল বেলাতে ফজর নামাজের পর
4টা হোক 6টা হোক খেজুর খেলেন, 1 গ্লাস পানি পান করলেন, আমার নবী মুস্তাফা বলছে তার জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো রাত্রে বেলা যখন বিছানায় শুবেন বাবাজি 1 গ্লাস দুধ পান করবেন। আমার নবী মুস্তাফার সুন্নাত দুধ পান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যদি আপনি খেতে পারেন তা ইনশাআল্লাহ কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলে গেছে। আর 5 নম্বর আরেকটা মেন কথা বলে যে আপনাকে আমার নবী বলছে যারা মুখে দাড়ি রেখেছে তাদের জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলেন জোরে জোরে সুবহানাল্লাহ জি, সুবহানাল্লাহ। আমার নবী বলছে যাদের মুখে দাড়ি থাকবে তাদের জীবন ও যৌবনকাল কমবে না, কমবে না, কমবে না, কমবে না। সুবহানাল্লাহ। তাহলে বলুন দাড়ি রাখলে পরে লাভ না লস? লাভ। এখন তো বাবা যে মহিলারা দাড়িওয়ালাকে বিয়ে করছে না, নো। ঠিক না? বলছে হুজুর দাড়িওয়ালাকে বিয়ে করবো না। বলছে কেন? বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না এই কারণের জন্য, দাড়িওয়ালাকে বিয়ে করলে বোরকা পিনতে কি দরকার আছে? কিন্তু মাকে বলবো মা একজন দাড়িওয়ালাকে বিয়ে করলে পরে তোমার জীবন ধন্য হবে। একজন নমাজিকে যদি বিয়ে করেন মা আপনার জীবন ধন্য হবে। ও মা জননী একজন কোরআন পড়নেওয়ালা ছেলেদেরকে যদি বিয়ে করো মা আপনার জীবন ধন্য হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো তাহলে 1 মাসের ভিতরে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় দেবে। বেশওয়াট। কি গো ঠিক না? ঠিক ঠিক। তাই আপনাদেরকে বলতেছে মা গো একজন দাড়িওয়ালার সাথে বিয়ে দিন, নামাজের সাথে বিয়ে দিন, কোরআন পড়নেওয়ালার সাথে বিয়ে দিন, জীবনে স্বামীর ভালোবাসা পাবেন। আর ফ্রি ফায়ার পাবজিওয়ালার সঙ্গে যদি বিয়ে দেন না তো সারাদিন ফ্রি ফায়ারে ব্যস্ত, ভালোবাসা পাবেন না। জি যাই হোক বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ একবার দুরূদ পড়ুন। আমি যে কথাগুলো বলেছি লাস্টে বেলাতে 2-1টা বাবাজি ভোজপুরি তামিল ইংলিশ এক কলি করে পড়বো, আমার বক্তব্য শেষ করে ক্যাম্প করবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু